রোজার অনেক ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নফল ফরজ সব রোজাই গুরুত্বপূর্ণ, তবে এই রোজার ফজিলত পাওয়ার জন্য একটু সচেতন হতে হবে। তাই এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন, আস-সাওমু জুন্নাহ ওয়াস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, পাপ থেকে ঢাল। ঢাল ফুটো করো না, তাহলে তীর লেগে যাবে। সেটা কেমন? ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস, যখন কেউ রোজা রাখবে, রোজাদার, সেজন্য রোজা অবস্থায় কোনো বাজে কথা, গুনার কথা, অশালীন কথা অথবা অশ্লীল কথা, পচা কথা মুখ দিয়ে উচ্চারণ না করে। অশালীন কথা, কর্কশ কথা, গালি দেওয়ার কথা, বাপমা তুলে কথা, অথবা এমন কথা, স্ল্যাং কথা যেগুলো আমরা সমাজে বলি, অমকের পুত, তমকের পুত, এইসব কথা, অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে, কোনো কথা রোজা রেখে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন? কারণ যারা দিনদার মুসলমান, তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়ায় না, কেউ মানুষের মাথায় লাঠি মারে না, চাঁদাবাজি করে না। আমরা যে গুনাহটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুনাহ। আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ করি তার 90% বা 95% কিন্তু জবান দিয়ে করি। ছেলে, স্ত্রী, প্রতিবেশী, কাজের মানুষ, বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয়, তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি। আমরা বুঝিও না যে এগুলো গুনাহ, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল ইয়াকুবুল মিনসানা আলা উজুহিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষদেরকে জাহান্নামে ফেলবে, উপুড় করে জাহান্নামে ফেলবে, তার মূল কারণ হলো তার জবান। জবান জবান আল্লাহ তাআলা আমাদের জবানটা দিয়েছে। আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, হাতের গুনাহ আছে, চোখ, চোখের গুনাহ আছে, পা, পায়ের গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বেশি গুনাহ করি আমরা কি দিয়ে? জবান দিয়ে। এটা আমরা বুঝি না। আমরা মনে করি আল্লাহ মেশিনটা বানিয়ে দিয়েছে, ট্যাক্সও লাগে না, ব্যাটারিও দেওয়া লাগে না, রিচার্জও করা লাগে না, মাশাআল্লাহ। বিশেষ করে বাঙালি, চায়ের দোকানে 100 কথা, বউয়ের কাছে বসলে 500 কথা, দোকানে বসলে 300 কথা, কথা অটো বেরিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছেন, ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা প্রত্যেকটা কথা জবান দিয়ে ঠপাস করে বেরোয়, আল্লাহর ফেরেশতা ওটা লিখে ফেলে, একটা কথাও বাদ দেয় না। ওমা ইয়ালফিযু মিন কাউলিন, একটা সিঙ্গেল শব্দ, বাক্য যদি সে বলে, তার যে রাহারাদার, তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে, সে ওটা লিখে ফেলে। কাজেই এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, সাধারণভাবে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি তোমার আল্লাহর উপরে আর আখিরাতের উপর ঈমান থাকে, তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা, নইলে তালা মেরে থোবা, চুপ করতে থাকবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, আপনি যদি ভালো মুসলমান হতে চান, তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না ওইটা বাদ দেবেন। আপনি দোকানে বসে আছেন, রাজনীতির কথা হচ্ছে, আবহাওয়ার কথা হচ্ছে, আমেরিকার কথা হচ্ছে, দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন, কথা আর আপনি চাপতে পারেননি, একটা বেরিয়ে গেছে। কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে?
আপনার কি পরিমাণ সওয়াব পেবে, কথাটার দরকার আছে কিনা, দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সওয়াব অর্জন করবেন কিনা, আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা, এটা চিন্তা করেন না। এইটা হলো মা লা ইয়ানি, অপ্রয়োজনীয় কথা। কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি হিসাব করি মাঝে মাঝে, সবসময় হিসাব করি না। গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে, আমাদের বন্ধুরা গল্প করে তো, আমি গল্প করি, মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি 9টার সময় গাড়িতে চড়ছি, 9:30 বা 9:40 গাড়ির থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে। এই 30-40 মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি, একটাও দরকার ছিল না। একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে, ফট করে একটা মন্তব্য করলাম। একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে, একটা মন্তব্য করলাম। একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে, ইয়ামান নিয়ে, আইসিস নিয়ে, একটা মন্তব্য করে দিলাম। তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো, অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা, একজনকে একটা খুঁচা মারলাম, আরেকজন একটা খুঁচা মারলো। এইভাবে যতগুলো কথা বললাম, দেখা গেল এই 40 মিনিটে হয়তো প্রায় 400টা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম। এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সওয়াব হয়নি, বরং কিছু গুনাহ হয়েছে। আমি যদি এই সময়টা চুপ থাকতাম, কোনো সমস্যা হতো না, আমাকে কেউ খারাপ বলতো না, আমি নিরাপদে থাকতাম, রিল্যাক্স, ব্রেনটা রিল্যাক্স থাকতো। আর যদি এর বদলে আমি এই 40 মিনিট জিকির করতাম, তাহলে কয়েক হাজার সুবহানাল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম। কিন্তু হয় না, কথা শুনতে শুনতে দেখা গেল ফস করে একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। যখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। চুপ করার অভ্যাস করেন, প্র্যাকটিস করেন যে আল্লাহ এই কথা শুরু হয়েছে, আমি বসেও থাকবো, কথা একটা বলবো না, ভিতর থেকে বেরোচ্ছে, এটা বলি। এটা একটা বড় প্র্যাকটিস। বিশ্বাস করেন, আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন, আপনি শুধু আখিরাত না, দুনিয়াতেও সফল হবেন। কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝাট এখান থেকে আসে। আল্লাহ কোরআন কেন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেটা ব্যাপারে তোমার ইলম নেই, জ্ঞান নেই, সুস্পষ্ট জানা নেই, আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না, সে বিষয়ে মন্তব্য করো না, সন্দেহ করো না, কল্পনা করো না, এগুলো করো না। কারণ তোমার কান, চোখ, অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন। এজন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস। আপনি রেগে গেছেন, এটা খারাপ, তো রাগ আসলে কখন খারাপ হবে? যখন জবান খুললো। প্রচণ্ড রেগেছেন, তালা মারা আছে, খুব একটা সমস্যা নেই, কিন্তু যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না। এই জন্য জবানটাকে কন্ট্রোল করা, এটা আমাদের ইমানদারদের, বিশেষ করে আপনারা যারা আমাদের আস-সুন্নাহ ট্রাস্টে সুন্নাতের জন্য আসেন। আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয়। একজন মানুষ 50 বছর দিনদার, সমাজের ট্র্যাডিশনাল দিনদার, আলেমুল আমাদের কাছে যান, পীর সাহেবদের কাছে যান, শবে বরাত পালন করেন, শবে কদর পালন করেন, কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না। অনেক পাবেন, কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই, তাওহীদ এবং সুন্নত বোঝে, সহিহ সুন্নতের আলোকে তারা দিনদার। তারা দিনদারির শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা, চাকরি 3টে বাদ দিয়েছে হারামের ভয়ে, পর্দার ব্যাপারে সচেতন, অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে। কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না। আপনারা মনে করেন দাড়ি রেখা বলতে কি কষ্টের কাজ? মোটেও কষ্টের কাজ না, তার আনন্দের কাজ, তার ভালো লাগে, তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, তৃপ্তি আছে, আনন্দ লাগে। তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো, হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে, কষ্ট হয় না, কারণ ঈমান তাকে সহযোগিতা করে। এই জন্য কোরআন এবং সুন্নাহ যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই জবান। আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না, শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো, কারণ আমাদের রমজানের আরও কিছু মাসলা মাসাইল আছে,
আমরা তো মাজলিসুস সুন্নাহ রমাদানেও আর হবে না, রমাদানে আমরা করতে পারি না। ইনশাআল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না, আগস্ট মাসেরটা ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। এই জন্য রমাদানের আরও মাসলা আমাদের আলোচনা করতে হবে। তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের কথা কেন বললেন? বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার? কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম, তিন গরম এক জায়গায় হয়ে, পিপাসার গরম, ক্ষুধার গরম, আবহাওয়ার গরম, বাঙালি মেজাজের গরম, এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয়, অর্থাৎ বাস্ট হয়ে যায়। যে কথাই রোজার আগের রাগিনী, ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায়, বউয়ের সাথে, কাস্টমারের সাথে, কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি। এরকম কি ঘটে নাকি? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে। রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাজেশন মেসেজ দেবে, আমি রোজা আছি, আমি কিন্তু রোজা। প্রচণ্ড পিপাসায় তুমি পানি খাওনি, কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা, রোজা আছি, খাওয়া যাবে না। প্রচণ্ড ক্ষুধায়ও তুমি খাবার খাওনি, কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার, খেতে পারবে না। ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে, আমি রাখতে পারবো না, আমি তো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে, কোনো রোজাদারকে গালি দেয়, আপনি রাখবেন না, রাগেননি, কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে, বাজে কথা বলেছে, গালি দিয়েছে, আও কাতালাহু, মারামারি করতে চলে গেছে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, সেজন্য বলে যে আমি রোজা আছি। তার মানে আপনি নিজে তো রাখবেন নাই, কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না। এই মানের রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল, রোজা ঢাল। আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল, আর ঠেকাতে পারবে না। এই রোজা রেখে জবানের গুনাহগুলো আমরা বেশি করি, তার ভিতরে বাজে কথা, স্ল্যাং কথা, অশালীন কথা, বকা কথা যেটা আমরা বলি, আর একটা হলো গীবত করা। গীবত সবসময় হারাম, তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে। রোজা মানে কি? পানাহার ত্যাগ করলাম, রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরু, ছাগল বা মুরগির গোশত রান্না করে ভুনে রাখা আছে রান্নাঘরে বা ফ্রিজে, আমি খাইলাম না, রোজা। আর গীবত করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, ভাইয়ের মরা লাশ আছে, আমি ছুরিতে কেটে কাঁচা গোশত কামড়ে খাচ্ছি। আপনি রোজার কারণে হালাল রান্না করা গোশত খাইলেন না, কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোশত খাইলেন, তে কেমন রোজা হলো?